তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম সাজেশান 2026-এর ফোর্থ পার্ট এবং লাস্ট পার্ট। ঠিক আছে, এরপর শুধু তোমাদের লাস্ট মিনিট সাজেশন আসবে এই সাবজেক্টটার, আর কিছু নয়। ঠিক আছে, তো চলো ডিপ্লোমা থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যারা রয়েছে তোমাদের জন্য ইন্ট্রোডাকশান টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের 2026-এর সাজেশন শুরু করছি, পার্ট 4। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন এবং একটা নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন, তবে বড় নিউমেরিক্যাল প্রশ্ন। এই নিউমেরিক্যাল প্রশ্নগুলো দেখলেই তোমরা কিন্তু স্কিপ করে যাও, কিন্তু এই প্রশ্নগুলো সলিউশন করা ততটাই সহজ। এখানে বেশিরভাগ যে তোমাদের প্রশ্নগুলো করা হয়, বেশিরভাগ যে তোমাদের মানে প্রশ্নটা থাকে তার মধ্যে অযথা কিন্তু কিছু উদাহরণ থাকে, তার জন্য কিন্তু এটা বড় হয়ে যায়। তো চলো প্রথম প্রশ্নতে যাই, পার্ট এ। প্রশ্নটার একটাই প্রশ্ন, A power plant of 500 megawatt capacity is installed at a distance of 1000 কিলোমিটার ফ্রম কোল মাইন। সেটার কোনো প্রয়োজনই নেই, খালি তোমাকে জানতে হবে পাওয়ার প্ল্যান্টের ক্যাপাসিটি কত, 500 মেগাওয়াট। কত দূরে আছে কোল মাইন্স থেকে সেটা জেনে আমার কোনো কাজ নেই। তার মানে এটা একটা ফালতু ডেটা, কিন্তু দিয়েছে প্রশ্নটিতে। দ্য ফিক্সড কস্ট ইজ টেকেন অ্যাজ 4.5 crore পার মেগাওয়াট। পার মেগাওয়াটের জন্য ফিক্সড কস্ট হচ্ছে 4.5 কোটি। of installed capacity. Specific fuel consumption of the plant is 0.7 kg per kilowatt hour. একদম সুন্দর দিয়েছে ভ্যালু। অ্যাজিউম লাইফ অফ দ্য প্লান্ট ইজ 25 ইয়ার্স, 25 বছর ধরো কিন্তু চলবে প্লান্টটা। অ্যান্ড স্ল্যাবস ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ ইটস লাইফ ইজ 8% অফ ইস অরিজিনাল কস্ট। যখন একদম ফাইনাল স্টেজে চলে যাবে প্লান্টটা, তখন তার যে ভ্যালু থাকবে সেটা আজকে বর্তমান যে কস্ট তার মাত্র 8% থেকে যাবে। ঠিক আছে, 25 বছর পর। ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ 8%, যদি এই যে লোন বা যে টাকাটা নেওয়া হচ্ছে ফিক্সড কস্ট হিসেবে, তার ইন্টারেস্ট হচ্ছে 8%। ফাইন্ড দ্য কস্ট অফ আ ইউনিট পাওয়ার জেনারেশন ফর আ ইয়ার। একটা নির্দিষ্ট ইউনিট পাওয়ার জেনারেশনের জন্য 1 বছরের কস্ট সেটা জানতে চেয়েছে। কস্ট অফ কোল ইজ 1000 পার টন। প্রত্যেক কলে মানে কোল বা কয়লার প্রত্যেক টনের কস্ট হচ্ছে 1000 টাকা, ইনক্লুডিং ট্রান্সপোর্টেশন, মানে পরিবহন ব্যবস্থা নিয়ে। তাহলে আমাকে বার করতে বলেছে ইউনিট পাওয়ার জেনারেশন ফর এ ইয়ার, একটি বছরের ক্ষেত্রে ইউনিট পাওয়ার জেনারেশন কত। ভালো প্রশ্ন, 8 মার্কস কিন্তু এটাতে থাকছে। বড় প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, তার দুটো পার্ট দিয়েছে। পার্ট এতে আবার দুটো ভাগ আছে। কি বলছে, হোয়াট ডু ইউ মিন বাই লোড কার্ভ। লোড কার্ভ বলতে তুমি কি বোঝো। মেক আ লোড কার্ভ ফর অ্যান ইন্ডাস্ট্রি অপারেটিং ইন 2 শিফটস। কোনো একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তোমাকে লোড কার্ভ ডিজাইন বা অঙ্কন করতে বলা হয়েছে, যেটা কিন্তু দুটো শিফটে তাদের ইন্ডাস্ট্রি চলে। ভালো প্রশ্ন, নিজের থেকে তোমাকে এখানে উৎসাহিত করছে একটা লোড কার্ভ অঙ্কন করতে। ভালো প্রশ্ন। বিতে দেখো কি বলছে, ডিসকাস দ্য প্রসেস অফ ট্যারিফ ডিটারমিনেশন। ট্যারিফ আমরা কিভাবে ডিটারমাইন করি, ট্যারিফ কি সেটা আগে জানতে হবে। ট্যারিফ কত প্রকার এবং কি কি, কোন কোন ট্যারিফের কি ভাগ, কেন আমরা ট্যারিফ ব্যবহার করি, ইত্যাদি বিষয়গুলো। ঠিক আছে, খুব সুন্দর একটা প্রশ্ন, 2 মার্কস থাকছে। অর্থাৎ 2 + 4 + 2 = 8 মার্কসের এটা একটা ভালো প্রশ্ন। 3 নম্বর প্রশ্নতে দেখো 3 নম্বর প্রশ্নের আবার দুটো পার্ট। পার্ট এতে বলছে এক্সপ্লেন দ্য টার্ম বেস লোড অ্যান্ড পিক লোড পাওয়ার প্ল্যান্ট। বেস লোড পাওয়ার প্ল্যান্ট কাকে বলে এক্সাম্পল দিবে, পিক লোড পাওয়ার প্ল্যান্ট কাকে বলে এক্সাম্পল দিবে। টোটাল 4 মার্কস থাকছে। ভালো প্রশ্ন, 4 মার্কসের একটা বড় প্রশ্ন। পার্ট বিতে দেখো কি বলছে, হাউ আর স্পেসিফিক ফুয়েল কনজামশন অ্যান্ড হিট রেট বেটার পারফরমেন্স ইন্ডিকেটার দ্যান পাওয়ার লোড ফ্যাক্টর। ঠিক আছে, খুব সুন্দর একটা প্রশ্ন। স্পেসিফিক ফুয়েল কনজামশন এবং হিট রেট কীভাবে ভালো একটা পারফরমেন্স দিতে পারে, ঠিক আছে, ইন্ডিকেট করে পাওয়ার লোড ফ্যাক্টরের ক্ষেত্রে। ভালো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো, পার্ট এতে কি বলছে, হোয়াট আর পিডব্লিউআর অ্যান্ড বিডব্লিউআর। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ভালো করে দেখে নেবে পিডব্লিউআর এবং বিডব্লিউআর কি। এটার জন্য থাকছে 4 মার্কস। পার্ট বিতে দেখো 4 নম্বরেরই, ডেসক্রাইব দ্য ওয়ার্কিং অফ ব্রিডার রিঅ্যাক্টর। ব্রিডার রিঅ্যাক্টার্সের কাজ কি, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো প্রশ্ন। 5 নম্বর প্রশ্নতে যাব দেখো, পার্ট এ নম্বরটা কি বলছে, ডেসক্রাইব দ্য পোটেন্সিয়াল অফ হাইড্রো পাওয়ার ইন ইন্ডিয়া। বর্তমানে আমাদের এই যে ভারতবর্ষ রয়েছে সেখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে কীভাবে আমরা কিন্তু ভবিষ্যতে সেটাকে তার ক্যাপাসিটি বাড়াতে পারি, বা তার কি কি স্কোপ রয়েছে ভবিষ্যতে সেটা জানতে চেয়েছে। তোমরা জানো যে রিনিউয়াল এনার্জি আমাদের যে রয়েছে সেটা কিন্তু বিশেষ
মানে আমাদের তার গুরুত্ব দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার এবং একইভাবে ভারত সরকার তারা যৌথভাবে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ডিসিশন নিচ্ছে, যেগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের নিউক্লিয়ার রিনিউয়েবল এনার্জি, আমাদের মূলত যে রিনিউয়েবল এনার্জি সেক্টর, সেটাকে কিন্তু খুব সাহায্য করবে। এবারে যাব পার্ট বিটা। কি বলছে, হোয়াট ডু ইউ মিন বাই হাইড্রোগ্রাফ? হাইড্রোগ্রাফ বলতে তোমরা কি বোঝো? ডেসক্রাইব এফিসিয়েন্সিস ইউজড ইন হাইড্রো পাওয়ার প্লান্ট। হাইড্রো পাওয়ার প্লান্টে আমরা কী কী এফিসিয়েন্সিস ইউজ করি সেটা জানতে চেয়েছে। খুব সুন্দর প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 4+4 হাইড্রো পাওয়ার ইন্ডিয়াতে কীভাবে বুস্ট করতে পারে, স্কোপ কী রয়েছে, তাতে 4 রয়েছে, এবং হাইড্রোগ্রাফ কী এবং এফিসিয়েন্সিস কী সেগুলো নিয়ে ডিসকাস করতে বলা আছে, তার জন্য 4 মার্কস রয়েছে। তো তোমরা বুঝতেই পারছো এই যে প্রত্যেকটা প্রশ্ন, এমন কিছু প্রশ্ন এখানে নিয়ে নেওয়া হয়নি যেগুলো বাইরে থেকে প্রশ্ন এসছে, তোমাদের সিলেবাসের ভেতর থেকে প্রশ্ন, বছরে আসা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওগুলো কাজে লাগবে। ধন্যবাদ সকলকে।